সামনে বিধানসভা ভোট আসছে না 26 সালে, কত মানুষ যে মরবে, বড় দুঃখ লাগে, মনটা বড় কষ্ট হয়। বললে তো কথা শোনে না, বললে তো কথা শোনে না, কি করব বলু বলু। আলটিমেটলি লাভ কি? 5 বছর ছাড়া ছাড়া 50, 100, 200 টাকা করে মানুষ মরছে। আলটিমেটলি কি লাভ হচ্ছে বলুন? 5 বছরে এতগুলো মানুষের যে জীবন চলে গেল, 5 বছর পরে হিসাব করে দেখুন কি ফায়দা হলো। ফের চলে এলো টাইম ভোটের, আবার 100 মানুষ মারা যাবে, আবার 5 বছর কেটে যাবে, আবার কি ফায়দা হলো হিসাব করে বলুন আমাকে। এতগুলো মানুষের আমাদের জীবন চলে গেছে, আর বিনিময়ে এই লাভ হয়েছে আমাদের, বলুন লাভটা কি? সবের লাভ লোকসান কষেছেন। কত বাচ্চা এতিম হয়ে গেল, কত মা তার সন্তান হারা হলো, কত মহিলা বিধবা হয়ে গেল। আহারি, একবার ভাবুন তো দেখি। ভোট 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 ভোটের রাজনীতি চলছে। গদির জন্য নেতারা মানুষের জীবন নিতে দ্বিধা করে না। আপনাকে আমাকে সাবধানে চলতে হবে। এই লড়াই ইসলামের জন্য লড়াই নয়, এই লড়াই কোরআন বাঁচানোর লড়াই নয়, এই লড়াই মসজিদ বাঁচানোর লড়াই নয়, এই লড়াই মাদ্রাসা বাঁচানোর লড়াই নয়, এই লড়াই ইসলামী শাসন তৈরি করার লড়াই নয়, ইসলামিক রাষ্ট্র তৈরি করার লড়াই নয়। যদি ইসলামিক রাষ্ট্র হতো তার জন্য লড়াই হতো, সেখানে চুরি করলে হাত কেটে দেওয়া হতো, খুনের বদলে খুন হতো, পৃথিবীর অবস্থা বদলে যেত, অন্যায় দূরীভূত হয়ে যেত, একটাও ধর্ষণ হতো না, একটাও চুরি হতো না, একটাও অন্যায় হতো না। সেই লড়াই নয়। কিসের জন্য আপনি আপনার জীবন দিয়ে দিচ্ছেন সন্তানের কথা ভুলে গিয়ে? কিসের জন্য আপনি জীবন দিয়ে দিচ্ছেন নিজের বাবা মায়ের কথা ভুলে গিয়ে? কিসের জন্য আপনি জীবন দিচ্ছেন নেতার কথা শুনে? ওই নেতা মরবে, লড়াইয়ের সময় নেতা আসে না, সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্য সম্প্রদায়ের মানুষ একটু নেতা মাথায় হাত বুলিয়ে দেয়, ও নেতার জন্য জীবন দিয়ে দেয়। ও বোঝে না, ও বোঝে না, কিন্তু নিট ফল 5 বছর পর ছিল। আমার কথাটা মিলিয়ে রাখুন। তাই আমি বলি রাজনীতিকে সিরিয়াস নেবেন না, রাজনীতিকে ক্যাজুয়াল নিন। রাজনীতি করতে হয় করুন, দুনিয়াদারি করার জন্য করছেন করুন, রাজনীতিকে সিরিয়াস নিয়ে নিজেদের জীবন দেবেন না। সেদিনও বলেছিলাম, আমার বিরুদ্ধে সমালোচনা হয়েছিল, আজও বলছি হাজারো সমালোচনা করো, আমি আমার কওমের স্বার্থে, আমি আমার মুসলিম ভাইদের স্বার্থে, আমি আমার একজন পিতার সন্তানের স্বার্থে, একজন যুবকের স্ত্রীর স্বার্থে, একজন যুবকের মায়ের স্বার্থে আজও বলে যাব, রাজনীতি ভারতের জমিনে ক্যাজুয়াল না, সিরিয়াস নিও না, এটা ঈমানের জন্য নয়। আজও বলে 5 বছর পরে হিসাব করে দেখিয়ে দাও কি লাভ হয়েছে। 100টা যুবকের জীবন চলে গেল, তারপর কি লাভ হয়েছে হিসাব করে দেখিয়ে দাও। আমি কারো শত্রু নয়, আমি কারো শত্রু নয়, রাজনীতি করি না। কারো পক্ষে বিপক্ষে এতক্ষণ যে কথা বললাম, কাউকে বললাম নাকি যে অমুককে ভোট দাও, অমুককে দিও না, এরকম কিছু বলেছি? যেমন এরকম কিছু বলেছি? যতটা কথা বলেছি আমার কওমের সামনে বলেছি। ভাইরা ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা করবেন। হে তরুণ যুবকেরা, ডক্টর মোরাল ফুলকাইলি পরীক্ষা নিরীক্ষা করে বললেন এই ডেড বডিটা আজকের নয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কমপক্ষে 3000 বছর আগে এই ডেড বডিটা মারা গিয়েছে, এই ডেড বডিটা নোনা পানিতে ডুবে মারা গিয়েছে। হে যুবকেরা শুনে রেখে দেন, শরীর থেকে নুনের চিহ্ন ফরেনসিক রিপোর্টের মধ্যে পাওয়া যাচ্ছে। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেলেন। মুসলমানেরা বলে, আমরা তো আগেই বলেছি এটা ফেরাউনের ডেড বডি, ফেরাউন নীল দরিয়ায় ডুবে মারা গিয়েছিল, তাই লবণের চিহ্ন তার শরীর থেকে পাওয়া যাচ্ছে। আর ফেরাউনের ডেড বডি পচবে না, গলবে না। 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতর বলে দিয়েছে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলেন আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত।
আজকের দিনে আমি তোমার জিসমকে বাঁচিয়ে দিলাম, আজকের দিনে আমি তোমার শরীরকে রক্ষা করে দিলাম। হে ফেরাউন শুনে রেখে দাও, যাতে করে তুমি এত বড় পাপী ছিলে, এত বড় গুনাহগার ছিলে, এত বড় অপরাধী ছিলে, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছিলে। আজকের দিনে আমি তোমার জিসম শরীরকে রক্ষা করলাম, কোটি কোটি বছর ধরেও তোমার শরীর নষ্ট হবে না, যাতে করে যতদিন পৃথিবী থাকবে পৃথিবীর মানুষ তোমার মতো জালেমকে দেখে চিনতে পারে। এত বড় জালেম যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তোমাকে দেখে তারা শিক্ষা লাভ করবে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআনের কথা আজও মিলে যায়, নবীর কথা আজও মিলে যায়। পৃথিবীর বড় বড় কথার পণ্ডিতেরা সব বিশ্ব নবীর শিষ্য হয়ে যায়। তাহলে কেন আপনি এখন নবীর শিষ্য হতে পারছেন না? কেন শুধু মুখে বললে হবে নবী নবী, শুধু মুখে বললে হবে, শুধু মুখে বললে হবে না নবী নবী। শুধু মুখে বললে হবে নবী নবী, নবীর সুন্নতগুলো কোথায় আমাদের বলেন? কথা ঠিক না ভুল? যে নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন, মুসলমান নামাজ 95% মানুষ নামাজ পড়ে না, আছে না নাই বলে? আছে না নাই বলেন? হ্যাঁ, আমার আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মৃত্যুকে তোমরা ভয় করো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর যে সময় নির্ধারণ হবে, এদিক ওদিক করা হবে না। বান্দা শুনে রেখে দাও, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, কেমন করে তোমরা আমি আল্লাহর সঙ্গে কুফরি করো। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আমি আল্লাহর সাথে। ওয়াকুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে। মারা যাবো না? জোরে বলেন সুম্মা ইউহয়িকুম। আল্লাহ বলছেন তারপরে ওই জীবনে তোমাদের জিন্দা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তোমাদের জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসতে হবে। চলে আসে আর বেনামাজি হবে, বেনামাজি হবে, নামাজ ছাড়বে না। আজকে অবাক, ফেরাউনের ডেড বডি আজও টাটকা অবস্থায় আছে। মিশরের কায়রো জেলাতে দেখবেন জাদুঘরে রাখা আছে। প্রায় 3000 বছর পার হয়ে গেল সেই মুসা নবীর জামানার ফেরাউন আজও আল্লাহর কোরআন বলে দিয়েছে, নবীর হাদিস বলে দিয়েছে। সেই নবীকে ভালোবাসলে সবচেয়ে বড় ইবাদত নামাজ পড়ুন, নামাজ ছাড়বেন না। নামাজ যদি আপনি পড়েন কি ফায়দা শুনেন, কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুয়াজ্জিন যখন আযান দেয় কি বলে জানেন? মুয়াজ্জিন আযানে কি বলে জানেন? অনেক মানুষেরাই জানে না মুয়াজ্জিন কি বলে, আযানের মানে কি। আযান দিলে অনেকে মনে করে মহিলারা যদি মাথায় কাপড় না থাকে মনে করে মাথায় কাপড় দেওয়ার কথা বলছে। আযান দিলে মনে হয় মাথায় কাপড়টা দিতে হয়। আর ছেলেরা পুরুষেরা মোবাইলে গান শুনছে, ওই গানের সাউন্ডটাকে কমিয়ে দেয়, বলে আযান দিলে মনে হয় গানের সাউন্ডটা কমাতে হয়। মানে মোবাইলটাকে বন্ধ করে না, কিন্তু সাউন্ডটা শুধু কমিয়ে দেয়, মনে করে এটা। আসলে তা নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যখন আযান দেওয়া হবে দুনিয়ার কথাবার্তা বন্ধ করবে,
দুনিয়ার কথাবার্তা বন্ধ করে যদি কোনো উম্মত যদি কোনো বান্দা বান্দি আজানের জবাবটা দেয়, কি আজানের জবাব? মুয়াজ্জিন যা বলবে সেটাই আপনি বলবেন আস্তে আস্তে। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনিও সাক্ষী দেবেন, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। তারপরে মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাত, মানে হলো এসো নামাজের দিকে এসো। তখন আপনি শুধু বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ মানে নামাজের দিকে, নামাজ তোমাকে কামিয়াবি দান করবে, কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি যদি এইভাবে আজানের জবাবটা দেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী বলেন ফাদাখালাল জান্নাহ, ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। জোরে হবে না? তাহলে আজানে যা বলবে আপনি তাই, আজানে যা বলবে আপনি তাই। এইখানটা আসেন, লজ্জা পেতে হবে। আরে আসেন আসেন, টানছি কেন বুঝতে পারছেন না কিছু? আরে আমি টানলে তো আপনি ছিটকাতে পারবেন না। চম্বুকের সঙ্গে টেনে নিলে কি হবে? ছিটকাতে পারবে? পারবে না। তার মানে লাইনে নিয়ে আসেন, লাইনে এসে গেছে, গাড়ি হালকা রেখেও দিয়েছে, আল্লাহ হয়ে যাবে, আরো পাক্কা হয়ে যাবে। শেষ করব সংক্ষেপে। আল্লাহ নবী আল্লাহ রাসূল সেই নামাজের জন্য কত কষ্ট করলেন, সেই নামাজের জবাবটা দেবেন, আযানের জবাবটা দেবেন। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাত, মানে এসো নামাজের দিকে এসো, হ্যাঁ এসো নামাজের দিকে এসো। মুসলমানের ছেলে বলে পাঁচতলাতে পালা, কেন রে ভাই? বলে মুয়াজ্জিন ডাকছে তাই। যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়। তাই তাড়াতাড়ি পাঁচ বাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে ভাই আমার চায়ের দোকানে গিয়ে সেখানে তাস খেলে আর ফ্রি ফায়ার পাবজি চালায়, আছে না নাই? ক্যারাম খেলে ভাই, তাস পেটে জুয়া খেলে ভাই, নদীর ধারে পাঁচ বাগানের ধারে গিয়ে ফ্রি ফায়ার পাবজি চালায়, আছে না নাই? যদি মুয়াজ্জিন দেখতে পায় তাহলে বলে পল্টু নামাজ পড়বি আয়। তাই দেখতে যাতে না পায় মসজিদ তলা থেকে পালায়, আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের বেজোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল, যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। পুজ পুজ পুজ। আমি বলি 12 বছর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না। হুজুর তাকবীর দেয় না, আল্লাহ আল্লাহ আস্তে করে বলে, বড় করে হাঁ করতে পারে না, আছে না নাই? বুঝতে মুসলমানের ছেলে হাই এরা নামাজের ধারে কাছে যায়, রাগ করবে। আবার অনেকে ট্যাটু, কানে দুল, হ্যাঁ আছে না নাই? কানে ফুটো করেছে, কান ফুটো করেছে, হাতে পালা, গলায় উপর চেন, সোনার চেন, সব হারাম হারাম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাপ একে তো ভালো কাজ করতে পারছেন না, তার উপর গুনার কাজ করছেন, আপনি জানেন না। দুই কাঁধে দুই ফারিস্তা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা করছো সব লিপিবদ্ধ হচ্ছে।
সব ছেড়ে দিয়ে তুমি যদি কামিয়াবি পেতে চাও, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজে এসো। নামাজে এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছে বলে দাও কি হবে। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? যদি তুমি ব্যবসায় কামিয়াবি পেতে চাও, নামাজে এসে সিজদায় যাও। চাকরিতে ডেভেলপমেন্ট করতে চাও, সিজদায় যাও। ফসলে উন্নতি করতে চাও, নামাজে দাঁড়াও। তবে হ্যাঁ, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও। অন্তর থেকে আল্লাহকে গিয়ে জানাও, আল্লাহর কাছে কাঁদো, চোখের পানি 21 দিন কাঁদতে না কাঁদতে একদিন না একদিন কবুল হয়ে যাবে। তোমার দোয়া আল্লাহর আরশে পৌঁছে যাবে। জোরে হবে না? আরে জোরে হবে না? আপনি যদি নামাজি হয়ে যান তবেই নবীকে ভালোবাসা। আপনি যদি নবীর সুন্নতগুলো মানেন, যখন ঘুমাবেন ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। এর মধ্যে বিজ্ঞান আছে, আমি সব উদাহরণ দিচ্ছি, আর আজকে আর দেব না, সময় নাই। সালাম দেবেন কোন মুসলমানকে দেখলে, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে সালাম দেবেন। সালাম দেওয়া সুন্নাত, সালাম দিলেই সওয়াব পাবেন। আর যিনি জবাব যদি না দেন উনি গুনাহগার হবেন, উনাকেও জবাব হবে। এর মধ্যেও বাস্তবতা আছে, আমি অনেক উদাহরণ দিয়েছি, আজ দেব না। নবী যা বলে বসে পানি পান করবেন, চেটে বুঝে খাবার খাবেন, পিতামাতার শ্রদ্ধা সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, বয়স্ক মানুষদের শ্রদ্ধা করবেন, আলেম ওলামাদের ইজ্জত করবেন, আর বাবা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মিথ্যা কথা বলবেন না, ভাই আমার ওজন ঠকাবেন না, অন্যায় কাজ করবেন না, জেনা ব্যভিচার দূরের কাছে যাবেন না। এ তরুণ যুবকেরা নবীর সুন্নাত তরিকা মেনে চলবেন, আপনার দিন দুনিয়াটা শান্তি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ারে, শুনে রেখে বাবা রেখে দেন। আল্লাহর নবী বলেন যে আমার সুন্নতগুলোকে মেনে চললো, সে আমাকে মহব্বত করলো, আর আমাকে যে মহব্বত করলো আমার সঙ্গী সে জান্নাতি হয়ে গেল। আল্লাহ আপনাকে জান্নাতি করে দিবেন। ভাইরা আমার, সেই নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। আর দাড়িটা যদি বড় রাখতে অসুবিধা হয়, কবরে গেলে কোন সুন্নত, এই যে এতগুলো সুন্নত বললাম, চেটে বুঝে খাওয়া সুন্নত, সালাম দেওয়া সুন্নত, ছোটদের স্নেহ বড়দের সম্মান, কবরে গেলে এই সুন্নতের একটা দেখা যাবে না, সব লিপিবদ্ধ আছে, দেখতে পাওয়া যাবে না। দেখতে পাওয়া যাবে একটা সুন্নত, সেটা হলো মুখের দাড়ি। জোরে বলে, জোরে হবে না? তবে দাড়ি যদি আপনার বড় রাখতে লজ্জা মনে হয়, ইমানি শক্তি যদি সেই জায়গায় এখনো না পৌঁছায়, ছোট হলেও রাখো। এখন তো দাঁড়ি ফ্যাশন, বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং, কত বলবো। দাঁড়ি এখন মুখের সৌন্দর্য, তবে কোন নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, নায়ক গায়ক রেখেছে বলে নয়। আপনি ছোট হলেও রেখেছেন নবীর সুন্নাত মনে করে। এই অবস্থায় যদি মারা যান, এই অল্প দাড়ি নবীর সুন্নাত মনে করে ছোট দাড়িটা রেখে যদি মারা যান, কবরে যখন দেওয়া হবে, মানুষ যখন চলে যাবে, 40 কদম চলে যাবার পরে মুনকার নাকির ফেরেশতা কবরে ঢুকবে, তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটে প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে পারে, এ তরুণ যুবকেরা ওই ব্যক্তি কবরে মুক্তি পাবে, মানে কিয়ামত পর্যন্ত নাজাত পাবে। এই তিনটে প্রশ্ন করার আগে বান্দার চেহারাখানা ফেরেশতা দেখতে পাবে। এ তরুণ যুবকেরা কবরে যখন দেওয়া হবে, মুনকার নাকির ফেরেশতা যখন ঢুকবে, তখন আপনার চেহারাতে নবীর সুন্নাতটা ছোট হলেও দেখতে পাবে। এই সুন্নাতটা সেদিন হতে পারে নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে হবে না? নবীকে ভালোবাসলে নবীর নির্দেশটা মানবা। যাই হোক, বিদায় নেব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার
দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনা ওয়ালা ও গো মদিনা ওয়ালা করম করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা